নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমার ডাক্তার মৃত্যুঞ্জয় বিশ্বাস আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব জরায়ু টিউমার বা ফাইব্রয়েড টিউমার নিয়ে আলোচনা করব। এই বিষয়টির হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কী, অর্থাৎ ফাইব্রয়েড বা জরায়ু টিউমারের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। ফাইব্রয়েড বা জরায়ু টিউমার হোমিওপ্যাথিতে খুব ভালো ট্রিটমেন্ট ব্যবস্থা রয়েছে। হোমিওপ্যাথিতে খুব গুরুত্বপূর্ণ পাওয়ারফুল মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলি ব্যবহার করলে জরায়ু টিউমার থেকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা সম্ভব। সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমি ক্লিনিক্যালিভাবে ব্যবহার করেছিলাম, ব্যবহার করে একটি সাফল্যতার গল্প সেটিও আপনাদের মাঝে তুলে ধরব। মহিলাদের ক্ষেত্রে জননতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় জরায়ু। জরায়ু মেনস্ট্রুয়েশনটা ঠিক করার জন্য জরায়ু হয়, এবং বাচ্চা হওয়ার জন্য যে বেডটি তৈরি হয় এটি জরায়ুতেই তৈরি করে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে জরায়ুতে টিউমারের নির্ধারিত কোনো কারণ দেখা দেয় না, কিন্তু দেখা গেছে যে কোনো বয়সের মেয়েদের ক্ষেত্রে কিংবা বউদের ক্ষেত্রে এই টিউমারগুলি দেখা দিতে পারে। এটা একটাও হতে পারে, আবার অনেকগুলোও হতে পারে। সাধারণত বিভিন্ন ছোট ছোট হতে পারে, আবার বড় হতে পারে। 4 থেকে 9 সেন্টিমিটার পর্যন্ত দেখা দিতে পারে। তবে এই ফাইব্রয়েড বা জরায়ু টিউমার এটি একটি সাধারণ ব্যাপার। এটা নিয়ে একটা ঘাবড়ানোর মতো কিছু হয়নি। এটা হলে মেনস্ট্রুয়েশনটা দেখা যায় যে ঠিক মতো হয় না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টাইমে মেন্স হয়, কিন্তু যখন হয় তখন প্রচুর পরিমাণে ব্লিডিং হয়। এর ব্যথা হতেও পারে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ব্যথা হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রে বেশি ব্লিডিং হলে এই ফাইব্রয়েড বা জরায়ু টিউমার হলে ব্যথা হতে পারে। এক্ষেত্রে অনেক ক্ষেত্রে বেশ ভ্রান্ত ধারণা দেখা দিয়েছে বেশ কিছু মহিলাদের ক্ষেত্রে, বা বেশ কিছু দের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যদি ফাইব্রয়েড বা জরায়ুতে টিউমার হলে অনেক সময় বাচ্চা নাও হতে পারে। তবে এই কথাটা সম্পূর্ণ ভুল কথা। এটার সঙ্গে বাচ্চা হওয়ার কোনো সম্পর্ক নেই। এটা অনেকের ক্ষেত্রে ভুল ভীতিতে ধারণ করানো হয়, বা অনেকে ভয় ধরিয়ে দেওয়া হয় যে তোর জরায়ুতে টিউমার হয়েছে, তোর বাচ্চা হবে না। এই ধরনের একটা সমস্যা বা এই ধরনের একটা ভ্রান্ত চিন্তা ভাবনা মানুষের ভিতর রয়েছে। এটা নিয়ে ঘাবড়ানোর মতো কিছু হয়নি। সামান্য হোমিওপ্যাথিতে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু পাওয়ারফুল ওষুধ রয়েছে, যে ওষুধটি একটা সবথেকে গুরুত্বপূর্ণ ওষুধ আমরা ব্যবহার করে সুস্থ করেছিলাম মাত্র 17 বছরের একটি মেয়েকে, কনিয়াম ম্যাকালিটাম 30। এই কনিয়াম ওষুধটির কথাই আজকে আলোচনা করব। কিভাবে ব্যবহার করা হয়েছিল, কত পোটেন্সিতে আমরা ব্যবহার করেছিলাম, সিস্টগুলো কতদিন ব্যবহার করার ফলে সিস্ট বা ফাইব্রয়েড থেকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছিল, সেই বিষয়টা নিয়েই বলবো। 17 বছরের একটি মেয়ে যখন আমাদের কাছে এসেছিল ট্রিটমেন্টের জন্য, আমরা আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে আমরা লক্ষ্য করেছিলাম 7 থেকে 8টা বড় বড় টিউমার ছিল। একটা 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, সব থেকে বড় 7-8 সেন্টিমিটার পর্যন্ত ছিল। এই টিউমারগুলি হওয়ার ফলে মেয়েটাকে প্রচণ্ড ভীতু সশস্ত্র হয়ে গেছিল। কারণ পাশের লোকজন বা পাশের বেশ কিছু মহিলা রয়েছে যারা কিছু জানে না, তাকে ভয় ধরিয়ে দিয়েছিল তার বেবি হবে না, তার বিয়ে হবে না, তার সমস্যা রয়েছে। এই ধরনের অনেকটা ভয় পেয়ে আমাদের কাছে যখন পেশেন্টটিকে নিয়ে আসা হয়েছিল, আমরা সুন্দরভাবে কেস টেকিং করে তার চারিত্রিক বৈশিষ্ট্য, মানসিক বৈশিষ্ট্য এবং লক্ষণ মিলিয়ে দেখা গেছিল কনিয়াম ওষুধটি এসেছিল। তাছাড়া কনিয়াম ওষুধটি গ্ল্যান্ডের উপরে খুব ভালো কাজ করে, জরায়ুর উপরে খুব ভালো কাজ করে, কার্যকারী ক্ষমতা রয়েছে। সেই ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়েছিল। মাত্র 4-5 বারের ওষুধ দিয়েছিলাম, ডোজ বাড়িয়ে 30 পোটেন্সি থেকে আমরা শুরু করেছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ওষুধটি যদি ব্যবহার করা হয়, হোমিওপ্যাথি ওষুধে কোনো সময় আমরা রোগের ট্রিটমেন্ট করি না, রোগীর ট্রিটমেন্ট করি। অর্থাৎ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগ যাই হোক না কেন, তবে বেশ কিছু বিষয় দেখে নিতে হবে যেগুলি প্যাথোলজিক্যালিভাবে মিল রয়েছে, সঙ্গে চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাবলী, বৈশিষ্ট্য মিলিয়ে যদি আমরা ওষুধ ব্যবহার করতে পারি, তাহলে নিঃসন্দেহে দারুণ কার্যকারী ক্ষমতা রয়েছে এই হোমিওপ্যাথি ওষুধে। কনিয়াম ওষুধটি একটু প্রচণ্ড বিষাক্ত ওষুধ। এটা যেমন বিষ, ঠিক তেমনিভাবে এই ওষুধের সঠিক পোটেন্সি সঠিকভাবে ব্যবহার করা হয় টিউমারের মতো বিষয়কে গলিয়ে নিঃসন্দেহে অল্প কয়েক দিনের মধ্যে এটাকে সুস্থ করে তুলতে পারে। কনিয়াম ওষুধটি যদি ব্যবহার করতে হয়, বা আমরা ব্যবহার করেছিলাম এই কনিয়াম ওষুধটি,
কতগুলি বৈশিষ্ট্য বা চারিত্রিক লক্ষণ দেখেছিলাম। যে পেশেন্টটিকে আমি ব্যবহার করেছিলাম, পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রচণ্ড ভীতু মনের মানুষ, একা থাকতে চায় কিন্তু আবার ভয় পায়। আমার মনে হয় যে আশেপাশে মানুষ থাকলে ভালো হয়, কেউ আশেপাশে থাকলে ভালো হয়, কিন্তু পাশে এসে কোম্পানি একদম পছন্দ করে না। এই ধরনের ভীতু প্রকৃতির মানুষ, একদম অলস কুড়ে প্রকৃতির মানুষ ছিল, একদম কাজকর্ম করে না, ঘরে সারাদিন শুয়ে থাকতে ভালোবাসে, সারাদিন শুয়ে থাকে, এই ধরনের লক্ষণগুলি দেখা গিয়েছিল। স্মৃতিশক্তি একদম দুর্বল, কোনো কিছুই মনে রাখতে পারতো না। এমন একটা স্মৃতিশক্তি, স্কুলে বা কোনো পড়াশোনা যদি হয় বা স্কুল থেকে কোনো পড়ে গেলেও পরীক্ষার সময় খাতায় গিয়ে ভুলে গেছে কি লিখতে হবে, এই ধরনের ডাল ব্রেন। এতটাই টিউটোরিয়াল হয় এই কনিয়ামের পেশেন্টগুলি। এরা নিজেরা যেটা বলবে নিজেদের চিন্তাধারাকে শ্রেয় বলে মনে করে, কিন্তু এর কদিকে প্রতিবাদ করে, এর মতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে বা আলোচনাটা একদম সহ্য করতে পারে না, প্রয়োজনে তাকে মেরে দিতে পারে। এই ধরনের মানসিকতা দেখা যায় কনিয়ামের পেশেন্টের মধ্যে। এই পেশেন্টের মধ্যেও ঠিক এই লক্ষণটাই ছিল। আমরা সঠিকভাবে যখন কেস টেকিং করা হয়েছিল, কেস টেকিং করে তার ভিতরে এই লক্ষণগুলি অনুভব পেয়েছিলাম। এতটাই একটা ক্যাজুয়াল প্রকৃতির মানুষ যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, এই গুরুত্বপূর্ণ বিষয়টি তার কাছে একটা নর্মাল বা সাধারণ ব্যাপার। এই বিষয়টি সে এতটা গুরুত্বপূর্ণ বিষয় কোনো গুরুত্ব নেই, অথচ একটা নর্মাল সাধারণ ব্যাপার নিয়ে বেশ মাতামাতি করে, বেশ সেই ব্যাপারগুলোকে বেশ প্রাধান্য দিয়ে থাকে। এটা কনিয়ামের পেশেন্টের একটি অন্যতম লক্ষণ। আলো সহ্য করতে পারে না, যদি কোনো আলো বা বেশি হেভি লাইট চোখে এসে পড়ে, এই আলো একদম সহ্য করতে পারে না, ইরিটেশন ফিল হয়, ইরিটেশন অনুভব হয়। এই ধরনের সিমটম লক্ষণ মিলিয়ে ফাইব্রয়েড টিউমার বা জরায়ু টিউমারের জন্য 30 পোটেন্সিতে মাত্র 10 দিন 3বার করে 4 ফোঁটা করে খেতে দেওয়া হয়েছিল। এইভাবে 2 মাস 3 মাসে যখন 3-4 বার ওষুধ দেওয়া হয়েছিল, ধীরে ধীরে পোটেন্সি বাড়িয়ে 4 মাস বাদে সম্পূর্ণ সিস্ট ফাইব্রয়েড থেকে মুক্ত হয়ে গেছিল। সম্পূর্ণ একটা সিস্ট তার ভিতরে দেখা যায়নি। এতটা কার্যকারী ক্ষমতা এই হোমিওপ্যাথি ওষুধের মধ্যে রয়েছে। তবে একথা মাথায় রাখতে হবে, যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, একটা জরায়ু টিউমার হোক, ব্রেস্টের টিউমার হোক, গ্ল্যান্ডের উপরে যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, কনিয়াম খুব ভালো কাজ করবে। কনিয়ামের কার্যকারী ক্ষমতা খুব ভালো রয়েছে। এটা মাথায় রাখতে হবে। হোমিওপ্যাথি ওষুধে শুধুমাত্র যে একটা বিষয়ের উপরে কাজ করে না, এই বিষয় নয়। হোমিওপ্যাথি ওষুধ সবসময় এক পেশেন্ট হাজার রোগ, একটা ওষুধ, এই থিওরিতে আমরা ট্রিটমেন্ট করি। সেই ক্ষেত্রে মাথায় রেখে যে এই কনিয়াম মেডিসিনটি শুধুমাত্র যে ফাইব্রয়েড বা টিউমারের ক্ষেত্রে কাজ করবে এক্ষেত্রে নয়, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে কাজ করতে পারে। বিশেষ করে মহিলাদের ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্টের উপরে, জরায়ুর উপরে, গ্ল্যান্ডের উপরে খুব ভালো কাজ করে কনিয়াম। তবে এই কনিয়ামটিকে ব্যবহার করার ক্ষেত্রে বেশ কিছু লক্ষণ, সিমটমগুলি মাথায় রাখতে হবে। এই সিমটম মাথায় রেখে ব্যবহার করলে শুধুমাত্র ফাইব্রয়েড বা টিউমারের ক্ষেত্রে কাজ হবে তা নয়, যে কোনো বিষয়ে কাজ হতে হবে। তবে সিমটম লক্ষণগুলি কি? কনিয়ামের পেশেন্ট প্রচণ্ড ভীতু প্রকৃতি হয়, একা থাকতে ভয় পায়, প্রচণ্ড জেদি এবং অহংকারী হয়, নিজের কথার প্রতিবাদ একদম সহ্য করতে পারে না। যদি কেউ তার কথায় কোনো প্রতিবাদ করে, সে প্রচণ্ড রেগে যায়, প্রচণ্ড চিড়চিড়া স্বভাবের হয়ে থাকে কনিয়ামের পেশেন্টগুলি। তাছাড়া আলো একদম সহ্য করতে পারে না, চোখে যদি কোনো আলো আসে প্রচণ্ড ইরিটেশন ফিল হয়, একদম আলো সহ্য করতে পারে না। কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে একদম তুচ্ছ করে দেখে, আবার তুচ্ছ বিষয়কে ভীষণ গুরুত্ব দিয়ে দেখে, একদম অলস প্রকৃতি, সারাদিন শুয়ে থাকতে পছন্দ করে। এই ধরনের চারিত্রিক এবং বৈশিষ্ট্য লক্ষণ যদি থাকে, যে কোনো রোগের ক্ষেত্রেই কনিয়াম ওষুধটি ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে আপনি উপকার পাবেন। হায়ার পোটেন্সি থেকে লোয়ার পোটেন্সিতে এর কার্যকরী ক্ষমতা অনেক বেশি রয়েছে। লোয়ার পোটেন্সিতেই ব্যবহার করতে হবে। ব্যবহার করলে ফলাফল খুব ভালো পাওয়া যায়, কনিয়াম ওষুধটি ভালো পাওয়া যায়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন আপনারা, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি।